জান্নাতের ভিতরে আমার আল্লাহ একদিন সব মানুষগুলারে একত্রিত করবে, সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করবে। ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ সবার সামনে সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের ভাই ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাই ফাঁসে চিল্লি মারে, অদ্ভুত অদ্ভুত লোক বয়েছেন আমার সামনে, এরার ইমানি জজবা বেশি। এই জজবা চাচার মতো পিছনের মানুষের দরকার। আপনার আওয়াজ না এর লিগে উনি বাড়াইয়া দেয়, আপনার আওয়াজ উনি দিয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আমাদের সামনে আল্লাহ সাক্ষাৎ দিবে। সাধারণ কথা না, আল্লাহ সাক্ষাৎ দিবে। সেদিন যেই জায়গার মধ্যে আল্লাহ সাক্ষাৎ দিবে, ওই মাঠটা এত বিশাল হবে, কত বড় কেমনে বুঝায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জানেন? জিবরাইল একজন ফেরেশতা। এই ফেরেশতার শরীরের মধ্যে 600 নূরের ডানা আছে। কয়টা ডানা? 600 ডানা। এর একটা ডানা যদি এইভাবে ছেড়ে দিত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘেরাও করে ফেলতো। আপনার এলাকাত কি এটা কোনো ব্যাপার না? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপারই না। আসি না আপনার এলাকাত সুবহানাল্লাহ? থাকলে কইেন, না থাকলে কইতে কইবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাকা যদি এইভাবে ফালায়, গোটা পৃথিবী ঘেরা। দুই পাকা ওনার ফালাইতে হয় না, আর পৃথিবীটা ওনার একটা চক্কর দিকে কয়েক সেকেন্ডও লাগে না। কয়েক সেকেন্ড, একটা সেকেন্ডের দরকার হয় না গোটা পৃথিবী ঘুরতে ওনার। এইভাবে দিলেই শেষ, গোটা পৃথিবী ঘুরে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড়, গোটা পৃথিবীর পানি যদি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, তারপরে বঙ্গোপসাগর, আরব সাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সব পানি যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢেলে দেন, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পানিগুলা দিয়া চুলগুলি ভিজাইতে পারবেন না, এর আগে শুকায়া যাবে। কি বুঝলেন? আটলান্টিক মহাসাগরটা পার হইতে বিমানে প্রায় 6 ঘন্টা লাগে। এটার গভীরতা কত? প্রায় 30 মাইল পর্যন্ত এটার গভীরতা। চিন্তা করেন এটার ভিতরে পানি কি পরিমাণ। সব পানি জিবরাইলের মাথায় দিলে ভালো করে চুল ভিজবে না। জিবরাইলের মাথা কত বড়, আসেনি এলাকাত সুবহানাল্লাহ? জিবরাইলের মাথা কত বড়? এই মাথাটা যদি এত বড় হয় গো, তাহলে শরীরটা কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরাইল যদি তার পূর্ণ সুরত নিয়ে দাঁড়ায়, তাহলে তার মাথা তাকে 7 আসমান উপরে, 7টা আসমান টপকায়া তার মাথা, আর তার পাগুলি 7 তবক জমিনের নিচে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইলের পৃথিবীতে আসতে 1 সেকেন্ডও লাগে না। 7টা আসমান টপকাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে 1 সেকেন্ডও লাগে না। বলো এটা কই ভাইলেন? বলে এটা আমরা ইউসুফ নবীর ঘটনায় পাইছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা গুহার ভিতরে ফেলে দিয়েছিল, যখন ফেলে দিয়েছিল, পড়তে এবং নিচে যাইতে যতটুকু সময় লাগে, কতটুকু লাগে? 1 সেকেন্ড। কথা বলেন না? 1 থেকে 2 সেকেন্ড লাগার কথা না? উপর থেকে নিচে ভাড়ে পড়তে আর কতটুকু লাগে? যে সময় ফালায়া দেখ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল কোথায় আছস? বলে, মালিক আমি সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ বলেন, আমার ইউসুফ রে তার ভাইয়েরা কূপের মধ্যে ফালায়া দিছে। আমার
ইউসুফ পানিতে পড়ার আগে তুমি তারে তাড়াতাড়ি গিয়া নিচে একটা কিছু দিয়া দাও। জিবরাইল কোথায়? 7 আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। সেখান থেকে ওই মিশরের কোন জায়গায় কুফের ভিতরে ইউসুফ নবীর ফেলাই দিব, ওখানে গিয়ে আটকানোর জন্য। কই জিবরাইল আর কই ইউসুফ নবী? কম জিবরাইল আলাইহিস সালাম কয় আমার প্রতিটা ফসম দিয়া ঘাম বেরিয়ে গেছে। আমি কই ইউসুফ নবী, কই আল্লাহ কোন গিয়ে আমি ধরতাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন সেদিন আমি 600 ডানা একসাথে ছাইরা দিছি। সারা মাত্র ইউসুফ নবী কুফের মুখ থেকে নিচে যাওয়ার আগে আগে আমার ডানা ইউসুফ নবীর নিচে বিছায়া দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরে জিবরাইল এত বড় একজন ফেরেশতা। ইউসুফ নবী কুফের ভিতরে পড়ার আগে ওনার পাকা ওনার নিচে ধরে রাখছে। আরেকবার তায়েফের ময়দানে আমার নবীর রক্তের ফোঁটা জুতার নিচ দিয়া মাটি স্পর্শ করবে। একটা ফোঁটা ঝুলন্ত ফোঁটা যদি ঝুল্লা থাকে এটা পড়তে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। আপনারা আমার লগে একটু কথা টথা কইয়েন, একটু জোরে কইয়েন। সবাই তো একরকম না, হয়তো বা আপনার দেশের বক্তারা এত কথা আপনারা কয় না, কিন্তু আমার একটু জোরে আওয়াজ দিতে হয়। আপনারা আওয়াজ না দিলে কথা বলার উৎসাহটা নষ্ট হয়। আপনারা মনে করতেছেন হুজুরের মনে দাম বাড়াইবার লেগিয়া, যে হুজুরের মনে জোরে হইলে হুজুরের দাম বাড়ে। কিতা দাম বাড়াইতেন শুনছেন? আওয়াজ জুড়ে দিলে বক্তার কথা বলার উৎসাহ বাড়ে, যে না শ্রোতায় মনোযোগ দিতেছে। আর আওয়াজ না দিলে বোঝা যায় কথার মনোযোগ নাই, আর একটা কথা বলার উৎসাহ তৈরি হয় না। এজন্য তো আওয়াজ দিয়েন। রক্ত যদি ঝুলন্ত থাকে, মনে করেন স্যান্ডেলের নিচে যদি ঝুলন্ত থাকে, তাহলে মাটি স্পর্শ করতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ডেরও দরকার হয় না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়াকে তায়েফের ময়দানে রক্তাক্ত করছিল বেঈমানরা। রক্তাক্ত করিয়া নবীর শরীর থেকে রক্ত বাহির করছে, কিন্তু নবী রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় না। জমিনে পড়তে দেয় না গো, জমিনে রক্তের ফোঁটা পড়তে দেয় না, খালি মুছে। কিন্তু একটা রক্তের ফোঁটা ঝুলন্ত অবস্থায় মাটিতে পড়ে যাবে। একজন সাহাবী বলে, নবী গো, রক্ত শরীর থেকে বাহির হয়, আপনি রক্ত কেন মুছেন? নবী বলেন, সাহাবীরা রে, যে বেঈমানরা আমার শরীর থেকে রক্ত জড়াইছে, তারা আমার রক্তের ওজন বুঝে না, তারা আমার রক্তের লোড বুঝে না, কিন্তু জমিন বুঝে আমার রক্তের ওজন কেমন। একটা রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায় গো, জমিনে আল্লাহ অর্ডার দিতে হবে না, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমার রক্তের ফোঁটা জমিন বরদাস্ত করতে পারবে না, জমিন বরদাস্ত করতে পারবে না। তাই আমি রক্তের ফোঁটা জমিনে পড়তে দেই না। কিন্তু নবীর অজান্তে একটা রক্তের ফোঁটা স্যান্ডেলের জুতার নিচে ঝুলন্ত মাটিতে পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, কই? বলে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ কয়, তায়েফের ময়দানে যাওয়ার পয়গম্বরের স্যান্ডেলের নিচে রক্ত ঝুলন্ত, যদি রক্তের ফোঁটা জমিনে পড়ে যায়, আমি মালিক অনুমতি লাগবে না, এমনিতেই জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। একটা রক্তের ফোঁটা যেন রে জমিন স্পর্শ না করতে পারে। সিদরাতুল মুনতাহা থেকে ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, সেদিনও আমার প্রতিটা পশম থেকে গাম বাহির হয়ে গেছে। আমি কোথায় গো? আমি হলাম সিদরাতুল মুনতাহা, নবী হলো তায়েফের ময়দানে। কেমনে রে? রক্ত হলো স্যান্ডেলের নিচে, মাটিতে পড়তে সেকেন্ডেরও প্রয়োজন হয় না। সেদিন জিবরাইলের 600 ডানা ছেড়ে দিয়া রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে জিবরাইলের পাখা বিছায়া দিছে।
আসমান টপকাইয়া জমিনে আসতে একটা সেকেন্ডও লাগে না। জিবরাইল কত বড়! আমি শুধু বুঝাইতে চেয়েছিলাম জিবরাইল একজন ফেরেশতা, মাত্র এত বড় ফেরেশতা কি একজন? ফেরেশতার গণনা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পরিমাণ ফেরেশতা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা মানুষের সঙ্গে কিন্তু অনেক ফেরেশতা আছে, কথা বলেন না দি? প্রতিটা মানুষের সঙ্গে অনেকগুলা ফেরেশতা থাকে। আমরা শুধু জানি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, না, আপনার নাকের কাছে দুইজন ফেরেশতা, কানের কাছে দুইজন ফেরেশতা, মুখের কাছে দুইজন ফেরেশতা, অসংখ্য ফেরেশতা আছে। এর বাস্তব হলো আপনি যে ঘুমান, আপনি ঘুমান না? ঘুমাইলে কোনোদিন নাকে দিয়া ফিফরা ঢুকছিনি, খানে দিয়া ঢুকিনি? বিচ্ছিন্ন ঘটনা আটকায় একটা, হাজারের মধ্যে কয়েক বছর পরে এরকম একটা ঘটনা পাওয়া যায়। মানে কি মানে খানা দিয়া ফিফরা ঢুকেনি? কোন যে ঢুকে বোঝা যায়, মানে ঢুকে নাকে দিয়া কোনোদিন বিষাক্ত প্রাণী ঢুকছে? আপনি যে ঘুমান তখন কি নাকের দরজা লাগায় ঘুমান? খানের মধ্যে কোনো দরজা লাগাননি? তাহলে নাক খোলা, খান খোলা, আবার কেউ তো ঘুমায় আ কইরা, এরকম অভ্যাস আসেনি? এই মুখে তো সাপ হয়ে একটা ঢুকতে পারে, এমন ভাবে আ করে পুরো একটা সাপ ঢুকন যায়। আপনি যে ঘুমাই রইলেন, দেখবেন আপনার খাটের সাইডে দিয়ে ফিফরার লাইন আছে, কিন্তু আপনার নাকাতে ঢুকে না। এগুলাকে একদিন ভাবছেন ঘুমায়া ঘুমায়া? ভাবেন নাই। পিঁপড়াটা কেন নাক দিয়ে ঢুকে না? কারণ আপনার নাকের কাছে ফেরেশতা আছে, আপনার কানের কাছে ফেরেশতা আছে, ঢুকতে দেয় না। এখন আসুন বিচ্ছিন্ন ঘটনা কেন ঘটে? অনেক সময় ঢুকে, যেটা কেন ঢুকে জানেন? ওই কারণে ঢুকে, কারণ এমন কোন কাজ করছেন যেটার কারণে আপনার কাছে ফেরেশতা নাই। অনেক সময় ফেরেশতা চলে যায় অনেক কারণে। ঘরের মধ্যে ছবি থাকলে ওই ঘরে ফেরেশতা ঢুকে না। 2 নাম্বার হলো, আপনি যদি অপবিত্র থাকেন, উলঙ্গ অবস্থায় থাকেন, আপনার কাছে ফেরেশতা থাকবে না, চলে যাবে। আর না হয় 24টা ঘন্টায় আপনার কাছে ফেরেশতা থাকে। এই দুইটা সবসময় লিখতেছে, কেউ ভালো লিখতেছে আর একজন খারাপ লিখতেছে। ফেরেশতার কোনো শেষ নাই। এত ফেরেশতা আমার আল্লাহ বানাইছে, এত ফেরেশতা গণনা একমাত্র আল্লাহ জানে কি পরিমাণ ফেরেশতা বানাইছে। বাইতুল মামুর নামের একটা মসজিদ আছে 7 আসমানের উপরে, কথা বুঝতেছেন আমার? ওই মসজিদটাতে তোয়াফ হয়, কারণ দুনিয়াতে মানুষ আল্লাহর ঘর তোয়াফ করে রে। আর ওই খানা কাবার সমানে পুরা 7 আসমানের উপর আরেকটা মসজিদ আছে বাইতুল মামুর। ওই মসজিদের চতুর্দিকে ফেরেশতারা তোয়াফ করে, একসাথে 70,000 তোয়াফ করতে পারে। কতজন? 70,000 যে তোয়াফ করে, এই 70,000 একবার তোয়াফ করার পরে আর জিন্দেগিতে তারা তোয়াফ করবে না। তাহলে এইভাবে তোয়াফ চলতেছে, 70,000 যায় আর 70,000, যেই 70,000 গেছে আর জীবনে আর কোনোদিন তোয়াফ করবে না। পৃথিবী সৃষ্টি হয়েছে কত বছর ধরে, এখনো এই 70,000 যায় আর 70,000 আসে, যেইডি যায় এডি আর আসে না। কি পরিমাণ ফেরেশতা বানাইছে, সুবহানাল্লাহ আসেনি? এই যুবক ভাই, এত ফেরেশতা আমার আল্লাহ বানাইলো, আমি তো শুধু জিবরাইল কত বড় সেটা বললাম। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 7 আসমান টপকাইতে আমার 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, পৃথিবীটা ঘুরতে 1 সেকেন্ড লাগে না। কিন্তু জান্নাতের ভিতরে যেখানে আমার আল্লাহ বাসন দিবে, যেখানে আমার আল্লাহ দিদার দিবে গো, ওই জায়গাটার মধ্যে জান্নাতের ভিতরে আমার আল্লাহ যেখানে আমাদেরকে দিদার দেখাবে, এটা কত বড় জান্নাত! শুধু একটা জান্নাতের একটা কামরা, একটা মাঠের কথা বলতেছি, পুরা জান্নাত না কিন্তু, শুধু একটা জান্নাতের একটা মাঠের কথা বলতেছি। মাঠটা কত বড়! আমার আল্লাহ একদিন জিবরাইল বলেন, আল্লাহ আমি এই মাঠটা একটু ঘুরতে চাই। আর জিবরাইল বলে, মালিক রে, 600 ডানা তুমি আমারে দিলা, কিসের জন্য দিলা? 600 ডানা কি কাজে লাগাবো? এক ডানা দিয়ে আমি গোটা পৃথিবী আসমান জমিন ভ্রমণ করলে আমার ক্লান্তি লাগে না। 600 ডানা কোন খামের লেগে দিলা?
আল্লাহ কয় তাইলে এই মাঠটা একটা গুর্তি দে। জিবরাইল যখন মাঠের মধ্যে গুর্তি দিল, প্রথম 2 ডানা ছাইরা দিছে, 2 ডানা দিয়া বাড়ি দিল, ঘুরতে 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 ডানায় ব্যথা হয়ে গেছে। এরপর আরো 2 ডানা ছাড়ছে, আবার ব্যথা হয়ে গেছে, আবার জিবরাইল 2 ডানা ছাড়ছে। এইভাবে ছাড়তে ছাড়তে 100 ডানা ছাড়ছে। জিবরাইলের গুর্তি শেষ হয় না। এইভাবে ছাড়তে ছাড়তে জিবরাইল 600 ডানা ছেড়ে দিল। 600 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। এবার জিবরাইল সেজদায় পড়িয়া বলে, মালিক রে, 600 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল গো, আমার ঘোরা শেষ হয় নাই। কিন্তু আমি জানতে চাই রে মালিক, আমি যে এই 600 ডানা দিয়া ঘুরলাম, আমার ব্যথা শুরু হয়ে গেছে, এতটুক জানতে চাই, এই মাঠটার কতটুক আমি ঘুরতে পারলাম। আমার আল্লাহ জানায় দে, জিবরাইল শোন, এই মাঠের 4 ভাগের 1 ভাগ মাত্র শেষ করলি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সাধারণ কথা নয় গো, যেই জিবরাইলে একটা ডানা দিয়া 7 আসমান টপকাইয়া পৃথিবী ভ্রমণ কইরা তার 1 সেকেন্ড লাগে না, সেই জিবরাইলের 600 ডানা ব্যথা হয়ে গেছে, জান্নাতের একটা মাঠের 4 ভাগের 1 ভাগও ঘুরতে পারলো না। বলুন তো দেখি সেই মাঠটা কত বড়? আপনারা এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? মাঠটা কত বড়? এই মাঠটা যদি এত বড় হয়, ওই জান্নাতটা কত বড়? সুবহানাল্লাহ। এরকম 1টা 2টা নয়, 8টা জান্নাত আমার আল্লাহ বানাইছে। যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ কিন্তু আপনারে আমারে জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য বানায় নাই, জান্নাত দেওয়ার জন্য। জান্নাত দেওয়ার জন্য এত বড় জান্নাত বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য নয় গো। এইজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ আর বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। কেন বললেন? আমার আল্লাহ বলেন, অসংখ্য অগণিত নিয়ামত বান্দা তোরে আমি দিলাম, নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করস, নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করস, বান্দারে তুই তো জানোস আমি তোরে অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অনর্থক বানাইছি না। জানোস তুই আমি তোরে ইবাদতের জন্য বানাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোরে ইবাদতের জন্য বানাইছি। বান্দারে তারপরও যদি আমি আল্লাহর গোলামি না করস, বান্দা আমি আল্লাহর স্পষ্ট ঘোষণা, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া আমি আল্লাহ জ্বালাবো আর পোড়াবো। এই বক্তব্যের দ্বারা স্পষ্ট, আমার আল্লাহ কিন্তু একেবারে ছেড়ে দিবে না। কথা বলেন না দি, আমার আল্লাহ কি একেবারে ছেড়ে দিব? মালিক একেবারে ছেড়ে দিবে না, একেবারে ছেড়ে দিবে না। অত আয়াতের কথা হলো আর রহমান, আল্লাহর দয়া মায়া বেশি। রহমান, দয়া মায়াটা আমার আল্লাহর বেশি। দেখবেন আমার আল্লাহর সকালে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহ তার জন্য বিকালে খাবার রেডি রাখে। কথা হয় না? কেন জানেন? এর একটা কারণ হলো আমার আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি। আল্লাহরে গালি দিলেও আল্লাহ তোমারে খানার ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলেন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, ঠিক এইভাবে তোরে নিয়ামত দিয়ে ডুবায়া রাখছি। অস্বীকার করতে পারবেন? কথা বল না।
কোন নিয়ামতের অস্বীকার করবি বল। পারবি না। আমি আল্লাহ তোর নিয়ামত দিয়া ডুবায়া রাখছি বান্দারে। এই জন্য আল্লাহ বলেন দয়ালু আল্লাহ সৃষ্টি করলেন মাছ, আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন কোরআন। আমার মালিক বলে বান্দা শুন, আমি আল্লাহর আদালতেও কিন্তু মানুষ দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? আমার আল্লাহ বলেন আমার আদালতেও মানুষ দুই প্রকার রে। একদল মানুষ হলো ফেরেশতাদের চেয়েও দামি, আর একটা হলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এখন শুন, কুকুর বিড়ালের চেয়ে দামি কারা? কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট কারা? ফেরেশতাদের চেয়ে দামি কারা? বুঝার দরকার আছে। কারা ফেরেশতাদের চেয়ে দামি আর কারা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট? এই আয়াতটা যদি বোঝার চেষ্টা করেন পানির মতো সহজ হয়ে যাবে। বোঝার মন মানসিকতা আসেনি? আপনারা যখন বিরক্ত হইতেছেন, লক্ষণ তো ভালো দেখতেছি না, মূর্ছা মূর্ছি কেন করতেছেন? আর 10টা মিনিট সময় দিন, ছেড়ে দিই মনে। কারণ আপনারা লড়াচড়া করলে বয়ান করা যাবে না। কথা বুঝছেন নি? লড়াচড়া করতে যাই না, আপনারা লড়াচড়া করিন না, লড়াচড়া করিন না। আর 10-15টা মিনিট বসেন, বেশি সময় হয়েছে না, 11:30 বাজে, 12টার ভিতরে শেষ হবে। কিন্তু এরপরে এই সময়টা কি দিতেন না? তো লড়তা শুন করে। প্রথম নাম্বার পয়েন্ট হলো, সবচেয়ে বড় পয়েন্ট হলো, একদল মানুষ ফেরেশতাদের চেয়ে আর একদল মানুষ কুত্তা বিলার চেয়ে। ওয়াজের শেষ ফিনিশিং যদি না শুনেন তাহলে বসেন কেন? এই যে শয়তানে বর করছে সবটিরে, আমি কইছিলাম যে লাস্টে দিয়ে শয়তানে বর করে, এই সময় হলো তার পুরা মিশন। এখন কিভাবে উড়ানো যায়, এই পুরা শয়তানের যা আছে সব চালা ফেলা লেগে যাবো। এখন অলরেডি কয়েকটারে গুতাইতে গুতাইতে ফ্যান্ডেলের বাহিরে নিছে। হ্যাঁ, এই যে শয়তানে আরা দিনই লাড়াছাড়া করে, এই ফ্যান্ডেলের ভিতরে লাড়াছাড়া করতেছে। আপনারা না আগেই সতর্ক করলাম যে লাস্টে কিন্তু শয়তানের পুরা টিম লেমে যাবো আপনাদের কাছে। কিভাবে উড়ানো যায়? এতক্ষণ কি উঠাইছে? আমি কইছি না যে প্রথম উঠাইতো না কেন? যে এই এতক্ষণ যে আপনারা বসাইছে, এই পুরা বসানোটা যেন সে বেকার করে, এই কারণে সে লাস্টে মিশন চালাইব। ঠিকই তো আমার কথা বাস্তবায়ন হয়েছে। অনেক তীরে গুতাইয়া ওই দেখেন প্যান্ডেলের বাইরে লেগে গেছে গা, শয়তান সাকসেস। আর কিছু মানুষের ভিতরে এখন চেষ্টা চালাইতেছে, বাকি কয়েকজন উড়াইব, কারণ এরা লাড়াচাড়া করতেছে অলরেডি। কয়েকজনটা লড়াইতেছে, উড়াই লিব। আমি প্রথমে বলছি শেষের বরকটটা নিয়ে যান, না হলে এতক্ষণ যে বইছেন একের অনর্থক। এই অনর্থক করার জন্য আপনার উঠানো হবে। বিরক্ত লাগতেছে? কথা কি একটা আমার বাপের বাড়িতে বানাই আন না কইছি? মনোযোগ দিয়ে শুনেন। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এটার একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাইলে সহজে বুঝবেন। এক্সাম্পলটা যদি বুঝেন তাহলে আরো সহজ হবে। মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট কেন? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এখানে যদি আল্লাহ রাইখা দিত, কাল আনআম পর্যন্ত রাইখা দিলে মোটামুটি ইজ্জত থাকতো। এর অর্থ হইল কুত্তা বিলার সমান। কিন্তু এখানে শেষ না, আল্লাহ পরের অংশ বলেন বাল হুম আদল, তোরা এর থেকে নিকৃষ্ট। বলুন কুকুর বিড়ালের সমান বলছে না এর থেকে আরো নিকৃষ্ট বলছে? এখন আপনার একটা প্রশ্ন আসে না যে আল্লাহ তো ইচ্ছা করলে কুত্তা বিলের সমান আমরা রাখতে পারত, কিন্তু আমরা কুত্তা বিলের যে নিকৃষ্ট বললো কেন? প্রশ্ন আসেনি? আর কয়েক মিনিট শুধু আপনারা এই পুরা সার অংশটা বোঝানোর চেষ্টা করব। আপনারা বুঝা ঘর বাড়ির যান। সম্মানিত শুধু প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কুকুর বিড়ালের সমান কইল পারত, কিন্তু আমরা কুকুর বিড়ালের সমান বলছে না, বলছে আমরা এর থেকে নিকৃষ্ট। এই কথা আল্লাহ কেন বললো? কেন আল্লাহ বললো এটা আপনারা নিজেই স্বীকার করবেন যে আসলে আমরা কুত্তা বিড়ালের যে নিকৃষ্ট। কথাটা আমি বলবো না, আপনারা জবান দিয়া আমি বলাইব, বলতে আপনারা বাধ্য হবেন। আমি বলাইতেছি কিছুক্ষণ পরে, আপনারা নিজেই বলবেন আমার কাছে। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কেন নিকৃষ্ট বললেন, সমান বললেন না কেন? আপনারাই বলবেন হুজুর আমরা সমান না, আমরা আরো নিকৃষ্ট। এই কথা বলাইতেছি আপনাদের মুখ দিয়া।
এর আগে কয়েকটা কথার জবাব দিবেন, পারবেন? এক নাম্বার, আপনার এলাকা দিয়া কুত্তা বিলাই আসেনি, গরু ছাগল আসেনি, বেড়া বকরি, বেড়া বকরি গরু ছাগল যদি থাকে এরা ফসরাব পায়খানা করেনি? কুত্তা বিলাই গরু ছাগলের কি আপনার এলাকাতে বাথরুম আছে? এরা যাওয়ার সময় কি বদনা লিয়া যায়? কুত্তা বদনা লিয়ে পেশাব করে? তাহলে কি করে? যেখানো মনে চায়, যেখানো তার বালা লাগে কেন? কথা কই না দি? কুত্তার কোনো টাট্টি পর্দা আসেনি। গরু ছাগল তাদের কোনো বাথরুম নাই। এরা খারিয়া মুতে না বৈশা মুতে? এটারে ফসরাব পাওয়া যায় না, এটারে মুত অথবা সেনা হইতে হইব। ফসরাব হয় মানুষের ক্ষেত্রে, গরু ছাগলের ক্ষেত্রে না। বলুন তো দেখি, গরু ছাগল কুকুর বিড়াল দাঁড়াইয়া করে না বৈশা? দাঁড়াইয়া করে না? দাঁড়াইয়া করে। কুকুর এবং গরু ছাগল চতুষ্পদ জানোয়ার দাঁড়াইয়া করে, এরা বৈশা করে না। এবং এদের কোনো বাথরুম নাই, এরার কোনো পর্দা নাই। ঠিক? দোকানের সামনে মন চাইছে এখানে বাস খারিয়া মাইরা দিলে। কুত্তায় তো খালি খারিয়া না দেখাইয়া মারে। বাস্তব না বাস্তব? কুত্তায় দেখাইয়া দেয়। এখন আমার প্রশ্ন হইল, আমরা আপনার কিতাব বাগেরহাট জেলা এই শিবচর নাকি শিবপুর থানা, এই গোটা শিবপুর থানাতে কোনোদিন দেখছেননি আপনারা কোন মানুষ খারুইয়া মুততে? দেখছো? আল্লাহ, আমি দেখো এমন আমি দেখি খালি। আপনারা এলাকা তো খাম করে খারিয়া মুতে নি? মুতে মুতে খারিয়া মুতে। এটা আমরার এলাকা তো আছে, আপনার এখানেও আছে। ঢাকা শহর তো ওপেন, ঠিক না? আচ্ছা, খারিয়া মুতে, খারিয়া যে মুতে আমি প্রতিদিনই দেখি। আপনারা কইবেন হুজুর আপনি হুজুর মানুষ প্রতিদিন দেখেন কেন? এরকম খারাপ জিনিস তো দেখা ঠিক না। আমরা দেখতে হয় বাধ্যতামূলক, বাধ্যইয়া দেখতে হয়। এখন বুঝেন কি মুসিবত আমরা আছি। আরেকজনে খারিয়া মুতে, এটা আমরা দেখতে হয়। লজ্জার ব্যাপার না? আইনের বাঙ্গা দিই কিভাবে দেখি। মাঝে মধ্যে হাইওয়ে রোড দিয়ে আমরা যখন প্রোগ্রাম করি, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়, দেশের 64 জেলায় যখন আমরা যাই, তো হাইওয়ে রোডের মধ্যে আমরাও মাঝে মধ্যে গাড়িতে বসলে প্রস্রাবে ধরে নিই। আমরা তো আর জায়গায় বেজায়গায় প্রস্রাব করতে পারি না। আমরা নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়াইতে হয়, হয় ফাম্পে আর না হয় বড় কোনো হোস্টেলে, ঠিক নেই? তো হোস্টেলে যাই যখন, বড় বড় হোস্টেল যেগুলা, এগুলো এই রোডে নাই, আপনারা এই রোডে হয় নাই। ওই যে সাতক্ষীরা মাতক্ষীরা যাইতে আমরা মেইন রোড দিয়া পড়তো। তো ওইগুলাতে হোটেলে যাওয়ার পরে আমরাও প্রস্রাব করার যাই, গিয়া দেখি মাঝে মধ্যে। একদিন আমি এক প্রস্রাব কানাত গিয়া আবার এসে দাঁড়াই গেছি। তো দাঁড়াই রয়েছি, পরে এক ভদ্রলোক আছে, উনিও মনে প্রস্রাব করতো। তা আমার এক হজুর যান, আমি বললাম ভাই ভিতরে জামাত চলে। যেই কইছি জামাত চলে, ওই লোকে মনে করছে হুজুর মনে হয় ভুলে মসজিদ মনে কইরা প্রস্রাব কানাত এসে পড়ছে। আমারে কয় আপনি কি ব্যাককল? আমি বললাম কেন? তো আপনি এখানে আসছেন কেন? মসজিদ তো ওই লোকের পিছনে, আপনি প্রস্রাবের জায়গা এখানে দেখেন না কি লেখা, পড়ালেখা জানেন না? হ্যাঁ, আমারে মনে করছে আমি মফিজ। হ্যাঁ, এটা জানে না যে 64টা জেলা আমি ঘুরে খাই। মফিজ কোনোদিন 64 জেলা ঘুরে খাইতে পারে না, কিন্তু আমি মফিজের মধ্যে দাঁড়া দিয়েছি। গীতা করো। হ্যাঁ, আমার উপরে পড়েন, এখানে কি লেখছে? আমি আপনি পড়েন। আমি তো পইরি কেন আসছি? আপনি কেন মসজিদ হইল পিছন, কেন আসছেন এখানে? হইয়া আমার জারি মারি দিয়া এ গেছে প্রস্রাব করতো, গিয়ে হে দিয়ে আবার ঘুরে আইছে। আইয়া আমার দ্বারা খারিয়া কয় সরি। তুই এখন সরি কস কেন? বুঝতে পারছি আসলে। একটা বেসকি দিয়ে আমারে কয় সরি। তার মানে হইল আমি যারা জামাত কইছি কেন জানেন? আমি গেছি প্রস্রাব করতাম, গিয়া দি 5-6 জন দাঁড়াইয়া, দাঁড়াইয়া যদি এইভাবে প্রস্রাব করে, এটা জামাত না। একসাথে 5 জন খায়, এটা কি তাও জামাত হয়? জামাত বন্ধু এরা প্রস্রাব করতেছে। প্রস্রাব কোন যেত না, এরা মুততাছে। মুত বুঝুননি? শিশি বুঝুননি? শিশি হইলো ছোট বাচ্চারা। মুত কইন অথবা সেনায়া দিয়ে হইতে পারেন, কারণ খারি এটার প্রস্রাব পায় না। ওইটার ওই সেনা কইবেন, নাহলে কইবেন মুতে।
কেউ যদি দেখেন দাঁড়াইয়া প্রস্রাব করে তখন কইবেন এ সেনাস কেরে, লজ্জা ফাঁক, ঠিক নেই? তো আমি যখন গিয়া দিই 5-6 জন একসাথে দাঁড়াইয়া এই কাম করতেছে, ওই কারণে লোকরে আমি ইশারায় বললাম যে ভিতরে জামাত চলে। আর এই লোকে মনে করছে যে আমি মফিজ, লেখাপড়া জানি না, এই কারণে আমি মসজিদ মনে করে এখানে আইছি। হে যখন ভিতরে গিয়ে এই আলামত দেখছে, বুঝতে পারছে যে হুজুরে জামাত কেন কইছে, এই কারণে সে আমার আয়া সরি কইছে। আচ্ছা সরি যখন কইছে, পরে দিই 5 জন ফুলাফান এটা বাইরে আইছে। বাইরে আইছে পরে আমি গেছি ফসরা পড়েন গিয়া দিন না, খারইয়া মোতা ছাড়া কোনো সিস্টেমই নাই। আপনারা মনে করতেন আমি মনে এগুলো এমনি কইতেছি। যারা আধুনিক কিছু হোটেল মোটেলে ঢুকছেন এরা জানেন, অনেক মুরব্বীরা আছে, এরা কই হুজুর এতে কি কয়, খারইয়া কি মানে মুতে নাকি? খারইয়া মুতার সিস্টেম করছে, এখন বৈশাখ সিস্টেমই নাই। এখন আমরা কি করতাম, আমরা ওই 2 নাম্বারটা যাই গিয়ে আর হরি খাম সারল লাগে। তা আমি আয়োজন হোস্টেলে বইছি, চাটা খামো, ওই ফার্স্টটাতে দেখেছিলাম এর মধ্যে 3টাই আমরা চিনছে। প্রায় জায়গাতে আমরা দেখলাম সব সিনে মুসাফা টাসাফা করে। হে আইসা আমার সাথে মুসাফা করতো, একটা ছবি তুলতো। আমি গাই মুইতে আইসত খারিয়া, যেই কথা কইছি এত লজ্জা পাইছে যে মাটি ফাটতো, ঢুকে যেত লজ্জায়। হাই হাই হুজুর এই খাম দেখছে। এখন কি কইব পরে, শর্মা ইয়ার আমার কাছে খারাইছে না, একবার এখান থেকে হয়ে গেছে, খাইতে আসি মনে কিছু খাইছেও না, বেরিয়ে গেছে। তা আমার আরেকজন হইটা বললেন কেন, আমি লজ্জা দিতে হইব, এ মুসলমানের চাও, এ ওয়াজুনে এ হারিয়া মুতলো কেরে, এর যদি আমি লজ্জা না দেই এর শিক্ষা হইতো না। পরে এই যে 5 জন হারিয়া মুতলো, প্রথম মনে করছি তেমন হিন্দুর চাও, পরে দিকে বলে আমরা ওয়াজুনে, তাহলে বোঝা গেল মুসলমানের ঘরের মুসলমান। কথা কই না দিই, বলুন খারিয়া মুচ্ছে নি, বুজ্জা মুচ্ছে না, না বুজ্জা? আবার বলেন বুইজা শুই না, ঠান্ডা মাথায় দাঁড়াইয়া, ইয়াদ রেখেন খালি গেল একটা। আপনারা দেশে কুত্তা বিলাই গরু ছাগল বাথরুমও যায়, বৈশা প্রস্রাব করে না খারুইয়া? খারুইয়া। বুজ্জা করে না, না বুজ্জা? জোরে বলেন না। গরু ছাগলও বুজ্জা করে, চাচাও দেখো বুজ্জা বলে করে। গরু ছাগল কুকুর বিড়াল এরা বুজ্জা করে না, এরা না বুঝি করে, কারণ এরা জানে আমরা খারুই কাম করেন, বোয়ার কোন সিস্টেম, এরা যা করে না বুঝা করে। কিন্তু 5টা যে খারিয়া মুচ্ছে, বুজ্জা না বুজ্জা? বুজ্জা।